এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর যে পলিনোমিয়ালস চ্যাপ্টারটা আছে, পলিনোমিয়ালস চ্যাপ্টারে দেখবে এক্সারসাইজ 2.2 এর তোমাদের যে ডাউটস গুলো আছে সেগুলো এখানে আমরা ডিসকাস করব। আমাদের ফার্স্ট যে প্রবলেমটা দিয়েছে এটা হচ্ছে কি না, ফাইন্ড এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফ্রম দ্য গিভেন সাম অ্যান্ড প্রোডাক্ট অফ জিরোস। ঠিক আছে, তো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সাম দেওয়া আছে 1/4 আর এদের প্রোডাক্ট দেওয়া আছে -1। তাহলে এটা করার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি না, হোয়াট ইজ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আমাদের এই ব্যাপারটা কনসেপ্টটাকে জানতে হবে। তো কোয়াড্রেটিক পলিনোমিয়ালের যে একটা বেসিক স্ট্রাকচার সেটা আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেমন ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি একটা কোয়াড্রেটিক ফর্ম অফ ইকুয়েশন। এটা হচ্ছে আমরা জানি কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার আমরা কি করি না, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকেই, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার এই যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন সেটাকে কিন্তু আমরা দুটো ফ্যাক্টরের ফর্মে ব্রেকডাউন করতে পারি। তার জন্য আমাদের কি করতে হয়, তার জন্য হচ্ছে আমাদের এই মিডল টার্মটাকে একটা প্রপার ওয়েতে কিন্তু সিকোয়েন্সে ব্রেক করতে হয়। দিয়ে আমরা সেখান থেকে আমরা দুটো পার্ট পেলাম, সেখান থেকে আমরা কিছু সার্টেন জিনিস কমন নেওয়ার পরে পেয়ে যাই কি দুটো অ্যালজেব্রিক ফর্মে ফ্যাক্টরস অফ দিস কোয়াড্রেটিক এক্সপ্রেশন। সেটা এবার আমরা দেখবো যে কিভাবে ব্যাপারটা আসছে, এখানে রিলেশনটা কি বা কি ফর্মুলা কাজ করছে সেগুলো। এক্সাম্পল হিসেবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিলাম 2x² প্লাস 3x মাইনাস 9, রাইট? তো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন বলছি, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি না, কোনো একটা এখানে আমরা কোয়াড্রেটিক এক্সপ্রেশন নিয়েছি। ঠিক আছে, এটাকে আমরা এক্সপ্রেশন বলছি। ইকুয়েশন তখনই হবে যখন এটা ইকুয়াল টু সামথিং, কোনো একটা ভ্যালু আমরা মেনশন করব, তখন এটা হয়ে যাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা কোয়াড্রেটিক কোন সেন্সে বুঝবো না, কোয়াড্রেটিক হচ্ছে যদি কোনো ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার এখানটায় 2 থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল। আমরা যদি দেখি কোয়াড্রেটিক ইকুয়েশন বা এক্সপ্রেশনটা, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটাই পার্টিকুলার ভ্যারিয়েবল আছে এক্স। ঠিক আছে, বাকি এ বি সি এই টার্মগুলো অ্যাকচুয়ালি কি হবে না, এগুলো হচ্ছে আমাদের রিয়েল নাম্বার হবে এগুলো। ঠিক আছে, এখানে তো এটা হচ্ছে বেসিক ফরম্যাট। তো সেটারই একটা এক্সাম্পল আমরা লিখেছি 2x² প্লাস 3x মাইনাস 9। এটা হচ্ছে এক্সপ্রেশনটা। এই এক্সপ্রেশনটা যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা কি পাবো না, এই ফ্যাক্টরাইজেশন করতে গেলে আমাদের কি করতে হয় না, মাঝখানে যে টার্ম সেটাকে ব্রেকডাউন করতে হয়। তো আমি এক্সটাকে সাইডে রাখছি, এক্সটা বাদ দিয়ে আমি 3টাকে শুধু ব্রেকডাউনের উপরে ফোকাস করছি। তো 3টাকে আমি কিভাবে ব্রেকডাউন করব না, এমনভাবে আমাকে ব্রেকডাউন করতে হবে যে দুটো টার্ম আমি পাবো সে দুটো টার্ম যেন এই -9 আর 2কে মাল্টিপ্লাই করলে যত হচ্ছে, দ্যাট মিনস -18। ঠিক আছে, এই ভ্যালুটার সঙ্গে এই দুটো টার্ম যে দুটো পাবো সে দুটো মাল্টিপ্লিকেশন ভ্যালু সেম হবে। আরেকটা হচ্ছে যে দুটো টার্ম পাবো সেই দুটো টার্মকে আমি যদি অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করি ওভারঅল, তাতে যেন আমি +3টাই পেয়ে যাই। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 3টাকে আমি +6 আর -3 এই ফর্মে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, +6 আর -3। এখন +6 আর -3কে অ্যাড করলে আমি 3 পাবো, আবার +6 আর -3কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি, -18 পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস 9 ইন্টু -2 করলেও তাই পাচ্ছি। ঠিক আছে, 2 ইন্টু -9 করলেও আমি -18ই পাচ্ছি। এই ফর্মে যখন আমরা পাবো তখন আমরা এটাকে ব্রেকডাউন করে দেখিয়ে দিলাম। দ্যাট মিনস এটা হয়ে যাবে +6x - 3x, কারণ এখানে সেম ভ্যারিয়েবল আছে, মানে এদের নর্মাল অ্যাডিশন সাবস্ট্রাকশন হবে। এবার আমি এখানে দুটো পেয়ার পেয়ে যাচ্ছি, রাইট? এখানে দুটো পেয়ার পেয়ে গেলাম। এই দুটো পেয়ারকে এবার এখান থেকে যা যা কমন পাবো নিয়ে নিচ্ছি। দুটো থেকে 2 পাবো, দুটো থেকে x পাবো, নিয়ে নিলাম 2x। পড়ে থাকছে এখানে x + 3। আবার এখানে -3x -9 আছে, তার মানে এখান থেকে -3 দুটো থেকে আমি কমন পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে এবার আমার পড়ে থাকছে কি, এখানে পড়ে থাকছে x + 3 দুটো ক্ষেত্রে। তাহলে এবার নেক্সট স্টেপে আমি কি করলাম, x + 3টাকে কমন নিয়ে নিলাম, আর রিমেনিং যা পড়ে আছে দ্যাট ইজ 2x আর -3, সেটাকে আমি আর একটা গ্রুপ বানিয়ে নিলাম 2x - 3। ব্যাস, এইভাবে আমি পেয়ে গেলাম কি, দুটো কি পেলাম, এটা ফ্যাক্টরস পেলাম, দুটো ফ্যাক্টরস পেয়ে গেলাম। তার মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ম্যাক্সিমাম পাওয়ার কত বললাম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। তো ম্যাক্সিমাম যত পাওয়ার আমি কিন্তু সেই ইকুয়েশনটার ফ্যাক্টরও ততগুলোই পাচ্ছি। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা দুটো ফ্যাক্টর পাই, সেই জিনিসটাকে আমরা এখানে জেনারেলাইজড ফর্মে লিখেছি যে যদি একটা জেনারেল স্ট্রাকচার যদি আমরা দেখি কোয়াড্রেটিক ইকুয়েশনে, সেটা যদি ax²
প্লাস বিএক্স প্লাস সি হয়, ঠিক আছে, তাহলে এর যে দুটো ফ্যাক্টর পাবো সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স মাইনাস আলফা, একটা হচ্ছে এক্স মাইনাস বিটা। এই দুটো ফ্যাক্টর পেলাম কেন? কোয়াড্রেটিক ইকুয়েশন, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এখানে 2। তো এগুলো হচ্ছে কি এক একটা পলিনোমিয়ালস, তাই তো? এই কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো হচ্ছে এক একটা পলিনোমিয়ালস, দুটো ফ্যাক্টর থাকবে। আর এখানে এই আলফা আর বিটা এই দুটোকে আমরা কি বলবো? এর রুটস বলবো। মানে এরা হচ্ছে এক্স এর এমন ভ্যালু যেটা হচ্ছে কি স্যাটিসফাই করবে এই ইকুয়েশনটাকে, যে পুরো ইকুয়েশনটা বা এই পলিনোমিয়ালটা, কোয়াড্রেটিক পলিনোমিয়ালটাকে 0 বানিয়ে দেবে, ঠিক আছে? তার মানে এখানে আমরা অ্যাকচুয়ালি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের 0 ভ্যালু কোন ক্ষেত্রে হচ্ছে সেইটা কিন্তু আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার ফ্যাক্টরাইজেশন করে এক্স এর ভ্যালুগুলো বার করে আমরা পেয়ে যাব। যেমন এখানটাতে যদি এটা ইকুয়াল টু 0 ধরি আমরা পুরো কোয়াড্রেটিক ইকুয়েশনটা, তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি এক্স ইকুয়ালস টু -3, কারণ ইন্ডিভিজুয়ালি দুটোর মাল্টিপ্লিকেশন 0 হলে ইদার এটা 0 হবে আর এটা 0 হবে, তাহলে ইদার এক্স ইকুয়ালস টু -3 হবে আর এক্স ইকুয়ালস টু 3/2 হবে। তার মানে এক্স এর এই দুটো ভ্যালুর জন্য এই পুরো কোয়াড্রেটিক পলিনোমিয়ালটার ভ্যালু 0 হয়ে যাবে। এবার আমরা আরো কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ফ্যাক্টরাইজেশন করা বা সেগুলো যে রুটস বার করা সেটা কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। যেমন প্রথমে আছে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সপ্রেশন আর এইটা হচ্ছে ইকুয়েশন। তো এখানে আমরা কি করব? এখানে আমরা আবার মিডল টার্মটাকে ব্রেকডাউন করব। কিভাবে সেটা আমরা নোটিস করব। তার আগে একটা জিনিস নোটিস করি যে এখানে আছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, তার মানে এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই, মানে এখানে আমাদের যে কোএফিশিয়েন্ট সেটা 1 আছে, দ্যাট ইজ 1 ইন্টু এক্স স্কোয়ার। এগেন এখানে এক্স এর সাথেও কিছু নেই, মানে এর কোএফিশিয়েন্ট আছে 1 ইন্টু এক্স, ঠিক আছে? আর বাকিটা হচ্ছে এখানে -2 আছে আর এখানে এদের মধ্যে প্লাস আছে। এবার আমাকে এই মিডল টার্মটা দ্যাট ইজ 1 এই পার্টটাকে আমাকে এমনভাবে ব্রেক করতে হবে যেন -2 আর এখানে +1 এদের যে মাল্টিপ্লাইড ভ্যালু সেটা এই দুটো যে আমি এক্সপ্যান্ডেড ফর্মে বার করব, ডিভাইড করব, সেই দুটো মাল্টিপ্লাই করলেও 1 ইন্টু -2 এর সমান হয়। তার মানে আমি এখানে সাইডে লিখে রাখছি যে এখানে 1 আছে ইন্টু -2, এটা করলে কত হবে? -2। তার মানে এই 1টাকে আমাকে এমনভাবে ব্রেকডাউন করতে হবে, এই মাঝের 1টাকে এমনভাবে ব্রেকডাউন করতে হবে যেন সেটাও আমার অ্যাডিশন করলে 1 আসে +1, যেমন 2 - 1, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে 2 আর -1 করলে আমি +1 পাবো। আবার যদি 2 ইন্টু -1 করি তাহলে আমি ঠিক এদের যে মাল্টিপ্লাইড ভ্যালু দ্যাট ইজ -2 সেটাই পাচ্ছি। তাহলে এই মিডল টার্মটাকে কিভাবে ব্রেকডাউন করতে হবে সেটা আইডিয়া পেয়ে গেলাম, সেটা এবার এখানে অঙ্কে অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 2 - 1 ইন্টু এক্স -2। এক্সটাকে ব্র্যাকেটে রেখেছি, এবার এটা নেক্সট স্টেপে কি হবে? এক্সটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করে মাল্টিপ্লাই করে দেবো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এবার আমি এখানে দুটো পেয়ার বানিয়ে নিতে পারবো, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x এর একটা পেয়ার আর একটা হচ্ছে -x আর -2 এর একটা পেয়ার। এবার এই দুটো পেয়ার থেকে কি কি কমন নেওয়া যায়? যেমন এখানে আমি এক্স কমন নিতে পারছি, তো এখানে পড়ে থাকবে এক্স প্লাস 2। আবার এই পেয়ারটা থেকে আমি পাচ্ছি কি শুধু -1 কমন নিতে পারবো, তাহলে এখানে পড়ে থাকবে কি? এখানেও পড়ে থাকছে এক্স প্লাস 2। বেশ, তাহলে এবার আমি দুটো থেকেই এক্স প্লাস 2 এই টার্মটা কমন পেয়ে যাচ্ছি। তাহলে নেক্সট স্টেপে কি করব? এক্স প্লাস 2 টার্মটাকে কমন নিয়ে নিলাম, তাহলে বাকি রিমেনিং টার্ম যেগুলো পড়ে থাকলো দ্যাট ইজ এক্স আর -1 সে দুটোকে একটা গ্রুপ করে নিলাম এক্স -1। তো এইভাবেই আমি এই একটা এক্স -1 আর একটা এক্স প্লাস 2 এই দুটো ফ্যাক্টর আমি পেয়ে গেলাম। তার মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কিনা 2, তার জন্য এর আমি ম্যাক্সিমাম দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম। এবং এখানে কিভাবে মিডল টার্ম করলাম সে ব্যাপারটা আমরা এখানে একবার আইডিয়া করে নিলাম, দিয়ে সেখানে অ্যাপ্লাই করলাম। এখন সেম জিনিস আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করার জন্য করব, এটার সেম স্টেপ এখানে আমাদেরকে করতে হবে। বাট এখানে যেহেতু এটা ইকুয়েশন ফর্মে আছে, তার মানে আমি এই যে দুটো ফ্যাক্টর পেলাম এদের মাল্টিপ্লিকেশনটা 0 বোঝাচ্ছে। এবার এখান থেকে আমার দুটো পসিবল অ্যান্সার আসবে, ঠিক আছে? কারণ এক্স এর দুটো ভ্যালু থাকবে যেটা অ্যাকচুয়ালি কি করবে না, এই পুরো কোয়াড্রেটিক পলিনোমিয়ালটাকে 0 বানাতে পারবে। দুটো মাল্টিপ্লিকেশন 0 মানে পসিবিলিটি কি কি দুটো হচ্ছে না, একটা হচ্ছে ইদার এই পুরো
টার্মটা জিরো হতে পারে, এটার সঙ্গে এটা জিরো বলে এর সাথে এক্স মাইনাস ওয়ান মাল্টিপ্লাই হওয়ার জন্য জিরো হয়েছে, অর হতে পারে এক্স মাইনাস ওয়ান এই টার্মটা জিরো, যার জন্য এক্স প্লাস টুটা এর সাথে মাল্টিপ্লাই হওয়ার জন্য পুরোটা ভ্যালু জিরো হয়েছে। তাহলে আমি দুটো পসিবিলিটি লিখবো যে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স এর ভ্যালু হচ্ছে কি এক্স ইকুয়ালস টু মাইনাস টু, আর একটা আমি এখানে ভ্যালু পাচ্ছি কি এক্স ইকুয়ালস টু প্লাস ওয়ান। তার মানে এইখানটাতে আমি পেলাম কি, এখানে পেলাম আমি দুটো রুটসের ভ্যালু। ঠিক আছে, যে দুটোকে আমরা এখানে বেসিক ফরম্যাটটাতে আলফা আর বিটা ধরেছিলাম, এই যে এখানে হচ্ছে এক্স মাইনাস আলফা এটা, আর একটা হচ্ছে এক্স মাইনাস বিটা এটা, এই দুটো পেয়েছিলাম আমরা, এটা পেয়েছিলাম এক্সপ্রেশন থেকে। এবার এই দুটো হচ্ছে আমাদের ফ্যাক্টরস ছিল, এই ফ্যাক্টরসগুলো যখন ইকুয়েশন সলভ করছি তখন এই ফ্যাক্টরগুলো থেকেই এক্স ইকুয়াল টু পেয়ে যাবো আলফা আর এক্স ইকুয়াল টু পেয়ে যাবো বিটা। তো এখানে হচ্ছে এটা আমি বলতে পারি আলফা, আর এখানে এটা হচ্ছে আমাদের বিটা, এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এগুলোকে আমরা বলবো কি রুটস। রুটস, এই রুটসগুলোই যখন আমি এই ভ্যালুগুলোই যখন আমি এই ইকুয়েশনে পুট করে দেবো তখন পেয়ে যাবো কি না এটা ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছি। আরও কিছু কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্সাম্পলস দেখে নিচ্ছি আমরা। তো এখানে বলছে প্রথমটাতে এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস 91, তাহলে আমাকে এখানে মিডল টার্মটার ব্রেকডাউন করতে হবে। তো এখানে কি আছে 91 আছে আর এখানটাতে 1 আছে, প্লাস 91 আর এখানে প্লাস 1, তাহলে প্লাস 1 ইন্টু প্লাস 91 এদেরকে মাল্টিপ্লাই করলে আমি পাবো কি 91। তাহলে মাঝখানের টার্মটাকে আমাকে ব্রেক এমনভাবে করতে হবে যেন এদের মাল্টিপ্লিকেশনটা প্লাস 91 আসে। 20কে আমরা কিভাবে ব্রেকডাউন করতে পারি দেখা যাক। যদি আমরা এখানে 13 আর 7 এই ফর্মে ব্রেকডাউন করি তাহলে 13 প্লাস 7 করলে আমি পাচ্ছি কত 20 পেয়ে যাব, প্লাস 20। আবার যদি আমি 13 ইন্টু 7 করি তাহলে আমি পেয়ে যাচ্ছি কত 91ই পাচ্ছি, প্লাস 91। তাহলে এখানে কি হচ্ছে না এক্স স্কোয়ার প্লাস 13 প্লাস 7 আর এখানে হচ্ছে 91 ইকুয়ালস টু 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 7x প্লাস 91 ইকুয়াল টু 0। আবার এখান থেকে আমরা দুটো পেয়ারিং করে নিতে পারছি। তো এখানে কি পাচ্ছি না এক্স কমন যাবে, তাহলে এক্স প্লাস 13 আর এখান থেকে কমন যাবে হচ্ছে 7, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস 13 ইকুয়ালস টু 0। তার মানে এখানে একটা হচ্ছে এক্স প্লাস 13 আর একটা হয়ে যাবে এক্স প্লাস 7। এখন এখানে এক্স প্লাস 13কে 0 ধরলে এক্স ইকুয়ালস টু মাইনাস 13 পাবো, আর এক্স প্লাস 7কে যদি আমরা 0 ধরি তাহলে কি পাচ্ছি এক্স ইকুয়ালস টু মাইনাস 7। এই দুটো আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এখন আমরা চাইলে এটাকে কুইকলিও করতে পারি, ঠিক আছে, কম ক্যালকুলেশনে। সাপোজ যদি আমরা কোনো অলিম্পিয়াড বা এনটিএসসি এক্সামসগুলোর জন্য ফোকাস করি, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু এত আমাদের ক্যালকুলেশন বা স্টেপ করে দেখানোর দরকারও হয় না, এবং যত কম টাইমে আমরা কোশ্চেন অ্যাটেম্প করতে পারবো তত বেটার। তো সেক্ষেত্রে আমরা কি করবো না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 20টাকে কিসে স্প্লিট করেছি, দুটো পজিটিভ টার্মে স্প্লিট করেছি, একটা প্লাস 13 একটা প্লাস 7। অবভিয়াসলি প্লাস 13 হলে এটা যদি 0 হয় তাহলে 13টা অপোজিট সাইডে গেলে মাইনাস 13 হয়ে যায়। আবার এখানে প্লাস 7 আছে, এটাও যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে প্লাস 7টা অপোজিট সাইডে গেলে মাইনাস 7 হয়ে যায়। তাহলে আমি জাস্ট এদের এই স্প্লিটিংটা দেখেই আমি পুরো আইডিয়া করে নিতে পারবো। দ্যাট ইজ আমি এগুলো আর কিছু লিখবো না, তখন ডাইরেক্ট কি লিখবো, দেখতে পাচ্ছি যে এখানে 20কে আমি প্লাস 13 আর প্লাস 7-এ ব্রেক করেছি, তার মানে এক্স এর যে দুটো রুট হবে সে দুটো কি হবে, একটা হচ্ছে মাইনাস 13 হবে আর একটা হচ্ছে মাইনাস 7 হবে। সিমিলারলি এটাও আমরা কিন্তু এবার কুইকলি করতে পারবো। জাস্ট আমি মিডল টার্ম ফ্যাক্টরসটা দেখে নেব। এখানে কি আছে মাইনাস 40 আছে আর একটা হচ্ছে এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু মাইনাস 40 মানে মাইনাস 40। তাহলে এই 3টাকে আমাকে এমনভাবে ব্রেক করতে হবে যেন আমি মাইনাস 40 বানাতে পারি। তাহলে এখানে প্লাস 3 আছে, তাহলে আমি কি করব এখানে 8 মাইনাস 5 করে দিলাম, তাই তো 8 মাইনাস 5 মানে একটা প্লাস 8 একটা মাইনাস 5। এখন প্লাস 8 ইন্টু মাইনাস 5 যদি করি তো আরামসে আমরা মাইনাস 40 পেয়ে যাচ্ছি। তার মানে এটার ব্রেকডাউন ব্যাপারটা পেয়ে গেলাম। তাহলে এখানে এক্স এর আমি দুটোই রুট পাবো কি না, এখানে প্লাস 8 পেয়েছি মানে এক্স প্লাস 8, তার মানে ভ্যালুটা যখন ইকুয়াল টুর অপোজিটে চলে যাবে তখন মাইনাস 8 হয়ে যাবে। তাহলে একটা রুট হচ্ছে মাইনাস 8 আর একটা কি হবে এক্স মাইনাস 5 পাবো, ঠিক আছে। তার মানে এই মাইনাস 5টা যখন ইকুয়াল টুর অপোজিটে চলে যাবে প্লাস 5 হয়ে যাবে। এবার
এটা কারেক্ট কি নয় সেটা চেক করার জন্য তুমি ভ্যালুগুলো এখানটায় বসিয়ে দেখে নাও। এক্স এর ভ্যালু -8 বসিয়ে দেখো পুরোটা কোয়াড্রেটিকটা জিরো কোয়াড্রেটিক পলিনোমিয়াল বানাচ্ছে কিনা। আবার একবার +5 বসিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে এটা জিরো কোয়াড্রেটিক পলিনোমিয়াল, মানে এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে কিনা এক্স এর ভ্যালু +5 এর জন্য। তাহলে এক্স এর ভ্যালু -8 আর +5 এর জন্য যদি পুরোটা 0 হয়ে যায়, তার মানে আমাদের এক্স এর এই দুটো রুট হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমার এক্স এর রুট ছিল এখানে, এখানেও তাই, এখানে হচ্ছে এই দুটো হচ্ছে আমার রুটস। আচ্ছা, এটা একবার টেস্ট করে দেখিনি, যেমন 5টা এখানে আমরা বসাই, তাহলে কত হবে? 5 স্কোয়ার মানে 25 হয়ে যাবে, এটা এখানে 5 বসালে 15 হয়ে যাবে। তাহলে এই দুটো অ্যাড করলে কত হচ্ছে? 25 + 15 মানে 40, 40 - 40 মানে 0 হচ্ছে। তার মানে কারেক্ট, আমার রুটগুলো একদম ঠিকঠাক বেরিয়েছে। তাহলে আমি এই যে এত স্টেপ দেখাচ্ছিলাম, অবভিয়াসলি বোর্ড এক্সামে তোমরা স্টেপগুলো শো করবে, বা যখন এরকম অলিম্পিয়াড বা এনটিএসসি এক্সাম হবে সেক্ষেত্রে কিন্তু পুরো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা ইজিলি উইদাউট শোয়িং এনি স্টেপ তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তাহলে এটাও আমরা করে দেখাতে পারবো। 1 × 120 মানে 120 বানাতে হবে 23টাকে ডিভাইড করে, কিন্তু এখানে -23 আছে। তাহলে -23কে আমরা কি করে ব্রেকডাউন করতে পারি সেটা দেখব, যাতে এখানে 120 হয়। তাহলে এটাকে আমরা করতে পারি কি না, -15 -8 এই ফর্ম্যাটে যদি ব্রেকডাউন করি, তাহলে -15 আর -8 মিলে গিয়ে -23 বানায়। আবার হচ্ছে যদি -15 × -8 করি, তাহলে আমরা কত পাচ্ছি? +120 পাচ্ছি। তাহলে আমি এখানে এক্স এর যে দুটো রুটস হবে সেটা আমি ইজিলি বার করতে পারবো। তাহলে একটা -15 আছে, তাহলে একটা এক্স এর রুট হবে +15, আর একটা হচ্ছে -8 আছে, তার মানে আর একটা এক্স এর রুট কত হবে? +8 বেরিয়ে গেল। নেক্সট প্রবলেমটা বলছে কি 2x² + 19x + 44। তাহলে এখানে এবার আমি দেখতে পাচ্ছি যে x² এর কিন্তু কোএফিশিয়েন্ট আছে 2 আর এখানে আছে 44। তাহলে 2 আর 44কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? সেটা হবে 88, কারেক্ট। তার মানে আমাকে এই মাঝখানে 19টাকে এমনভাবে ব্রেকডাউন করতে হবে যেন এদের অ্যাডিশন সাবট্রাকশন 19 হয়, বাট এদের মাল্টিপ্লিকেশন কিন্তু যেন 88 বানায়। তাহলে 19কে আমি ব্রেকডাউন করতে পারি এভাবে 8 + 11, তাই তো, কারণ 8 + 11 করলে আমি 19 পাবো। আবার 8 × 11 করলে আমি পেয়ে যাচ্ছি কি 88 পেয়ে যাচ্ছি। তার মানে এখানে আমি এক্স এর দুটো রুটস পাবো, তাই তো। কি মনে হচ্ছে? একটা মনে হচ্ছে +8 আছে, তার মানে এখানে হয়ে যাবে -8, আর একটা হচ্ছে +11 আছে, তার মানে এটা হয়ে যাবে -11, তাই তো। কিন্তু এটা কিন্তু আমাদের এখনো পুরোপুরি কমপ্লিট অ্যান্সার হয়নি, এটা লিখলে হবে না। কেন? কারণ এখানে হচ্ছে আমাদের কি আছে, এখানে এর x² কোএফিশিয়েন্ট 2 আছে। আর আমি যখন শুধু x এর ভ্যালু বার করতে যাবো, তখন এই 2টাও তো এই সাইডে চলে যাবে। তখন কি হবে? এখানে তো মাল্টিপ্লাই হয়ে আছে, রাইট? তো ওই সাইডে গেলে এটা ডিভাইড হয়ে যাবে। তার মানে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু /2 লিখতে হবে, তবেই আমি কিন্তু অ্যাকচুয়াল রুটসটা পাবো। তার মানে x এর অ্যাকচুয়াল রুট হচ্ছে এখানে -8/2, x এর অ্যাকচুয়াল রুট এখানে হচ্ছে -11/2। এবার যেখানে মিনিমাইজ করা যাবে সেটা কেটে ছোট করে দেবো, যেমন -8/2 মানে -4। তাহলে এটা হচ্ছে x এর একটা রুট, আর একটা হচ্ছে আমাদের, তাহলে x এর আমরা এখানে দুটো রুট পাচ্ছি, একটা হচ্ছে -4, একটা হচ্ছে -11/2। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের প্রপার অ্যান্সার, মানে প্রপার অ্যাকচুয়াল রুটস এগুলো। কেন না, কারণ আমাদের এটা দেখতে হবে যে এইখানে কিন্তু কোএফিশিয়েন্ট 2 ছিল, এগুলোতেও কিছু নেই মানে কোএফিশিয়েন্ট 1 ছিল, এগুলোতে কোএফিশিয়েন্ট 1 ছিল। এখন 1 দিয়ে যদি আমরা ডিভাইড করি, 1 দিয়ে ডিভাইড করলে তো ব্যাপারটা সেমই থাকছে, তাই না? এই যে আমরা পেয়েছিলাম /1 আছে এগুলোতে, বাট যেহেতু 1 দিয়ে ডিভাইড করলে ব্যাপারটা সেম থাকছে, তাই সেগুলো কিন্তু আগে আমরা মেনশনই করিনি, রাইট? তাহলে এবার এই কোয়েশ্চেনটা কি করে সলভ করব? 6x² - 11x - 7। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে +6 × -7 কত হচ্ছে দেখে নেব। +6 × -7, দ্যাট মিনস এখানে আসবে -42। তার মানে আমাদেরকে এই 11 যেটা আছে, 11টাকে এমনভাবে ব্রেকডাউন করতে হবে, -11টাকে, যেন আমরা এখানে এদের মাল্টিপ্লাই করলে 42 পাই। এখন -11কে যদি আমরা +3 আর -14 ডিভাইড করি, দুটো পার্টে ব্রেক করি 11কে, তাহলে কি পাচ্ছি? এদের অ্যাডিশন করলে -11 আসছে। আবার +3 × -14 যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন ভ্যালু -42 আসবে। তার মানে এখানে আমি x এর দুটো রুটস পেয়ে যাচ্ছি। কি হবে?
এখানে হচ্ছে +3 আছে মানে এটা -3, এখানে হচ্ছে -14 আছে মানে এটা হয়ে যাবে +14। বাট এখানটায় কিন্তু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 6 আছে, তার মানে দুটো কেসেই কিন্তু আমাকে বাই 6 করতে হবে। এইবার হচ্ছে আমরা পেলাম কি রিয়েল রুটস, এই দুটো হচ্ছে এক্স এর রিয়েল রুটস। এখন এখানে -3/6 আছে মানে এটা -½ হয়ে যাবে মিনিমাইজ করলে, আর এখানেও হচ্ছে কি হয়ে যাবে 2 দিয়ে ডিভাইড করলে 7/3। তাহলে ফাইনালি আমরা এক্স এর যে রুটস পেলাম সেটা হচ্ছে একটা হচ্ছে -½ আর একটা হচ্ছে 7/3, এই দুটো হবে আমার রুটস। তো এতক্ষণ আমরা কি করলাম না, যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালস সেগুলো থেকে এদের ফ্যাক্টরস বার করা, বা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করা, এদের যে রুটস সেই রুটসগুলোর অ্যাকচুয়াল ভ্যালু বার করা দেখলাম। এই প্রসঙ্গে আমরা একটা জিনিস বলতে পারি যে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন দু রকমের হয়, একটা হচ্ছে মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন আর একটা হচ্ছে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি, এখানে দু রকমেরই ভ্যারিয়েবল থাকবে, মানে সেম ভ্যারিয়েবল দুটো ফর্মে থাকবে, একটা হচ্ছে পাওয়ার 1 একটা হচ্ছে পাওয়ার 2 ফরম্যাটে থাকবে। আর যেগুলো পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন শুধু এক্স বা যে ভ্যারিয়েবলটা থাকবে তার শুধু একটাই পাওয়ার ফর্মটা এক্সিস্ট করবে, মানে এখানে এক্স পাওয়ার 1টা কিন্তু ইকুয়েশনগুলো নেই, এগুলো হচ্ছে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। বাট এগুলো কি মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন, কেন এখানে সেম ভ্যারিয়েবল দুটো পাওয়ার ফর্মে আছে। তো আমরা এখানে হচ্ছে রুটস বার করা দেখলাম, এবার আমাদেরকে কোশ্চেনটা রিভার্স টাইপেরও দিতে পারে। ঠিক আছে, রিভার্স বলতে কি না, এবার আমাকে দিতে পারে যে আমাকে হয়তো রুটস ভ্যালুগুলোই দিয়ে দিল, যে বলে দিল যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটস হচ্ছে আলফা আর বিটা, তাহলে তুমি এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা তৈরি করে দেখাও। তো এখানে বলছে কি না, ইফ দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশনস আর গিভেন আলফা বিটা দেন হাউ উইল ইউ ফর্ম দ্য ইকুয়েশন। তো এই ব্যাপারটাই, এই থিওরেমটা আমরা নেক্সট ভিডিওতে ডিটেলস ডিসকাশন করব।